না, এদের কারো স্কুল ছুটি হয়নি। তীব্র গরম সহ্য করতে না পেরে ওরা হামলা করতে চলেছে। কোথায়? অবশ্যই আলিপুর আবহাওয়া দপ্তরে। সরসুনা হাইস্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ভূগোল বিভাগের ছাত্রছাত্রীদের নিয়ে আজ আমরা এসেছি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্টের আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক শাখায়। স্বাভাবিকভাবেই ওদের আগ্রহ আজ তুঙ্গে। আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে নানা তথ্য জানানো প্রধান উদ্দেশ্য আজকের এই সফরের। এটি আলিপুর আবহাওয়া দপ্তরের একটি হেরিটেজ বিল্ডিং এবং 150 বছরের পুরনো। এবছরই আলিপুর আবহাওয়া দপ্তর তার যাত্রার 150 বছর পূরণ করল। এই সামনের বাক্সগুলির নাম স্টিভেনসন স্কিন। এর মধ্যেই কয়েকটি আবহাওয়া যন্ত্রপাতি রাখা আছে। এটি অটোমেটিক রেন গেজ সিস্টেম, যেটি সোলার পাওয়ারে চলে। বিজ্ঞানী স্টিভেনসনের নাম অনুসারে এই বাক্সগুলির নাম স্টিভেনসন স্কিন, যেগুলি মাটি থেকে 4 ফুট উচ্চতায় রাখা এবং উত্তর দিকে মুখ করে রাখা, যেহেতু আমরা উত্তর গোলার্ধের বাসিন্দা। স্যার বোঝাচ্ছেন ম্যানুয়ালি কিভাবে রেন গেজ যন্ত্রের মাধ্যমে বৃষ্টিপাত মাপা হয়। স্কেল আছে, এটা টাইম স্কেল। আর ভার্টিক্যাল স্কেলটা কি? এটাই হলো রেইনফল মার্ক। এটা 10 মিলিমিটার আছে। 10 মিলিমিটার বাষ্পীভবন প্রক্রিয়া যন্ত্রে কিভাবে ধরা পড়ে সেটি উনি বোঝালেন। তাহলে এই জলটা দিয়েছি, জলের লেভেলটা এই রইল, ঠিক আছে। এবার বললাম কন্টিনিউয়াস তো ইভাপোরেশন হচ্ছে, তাই না? তাহলে কি হবে? এই জলের লেভেলটা এখানে আমি করে দিয়েছিলাম, জলটা ইভাপোরেট করছে, জলের লেভেলটা কমছে। অটোমেটিক রেন গেজ সিস্টেম কিভাবে কাজ করে সেটিও তিনি হাতে কলমে দেখালেন। এটা ডিজিটাল, এটাকে আমরা শুধু রেইনফল, ঠিক আছে, ইলেকট্রনিক। উষ্ণতা ও আর্দ্রতা কিভাবে গ্রাফে চিত্রায়িত হয় তাও স্যার দেখালেন। তোমরা এখন স্কেলগুলো নিশ্চয়ই পড়ছোর জন্য বলো, ঠিক আছে। হ্যালো, টাইম টেকার ঘড়িতে এভাবে 15 মিনিটসের আছে, বাকিটা আমরা আই এস্টিমেশন, যদি ধরো অর্ধেক থাকে তাহলে 7, 7:30 বা 8। তাহলে আমরা কি কি দেখলাম? টেম্পারেচার, এয়ার টেম্পারেচার, ওয়েদার টেম্পারেচার, সেটা থেকে আমরা ডিউ পয়েন্ট আর এটি ডিজিটাল স্ট্যান্ডার্ড ব্যারোমিটার ও তার পাশে হটিন্স ব্যারোমিটার। अगर साइक्लोनिक सर्कुलेशन है दैट इज द नीम चाप लो प्रेशर एरिया। স্যার আমাদের বোঝালেন বায়ুচাপের বিভিন্ন বিষয় নিয়ে এবং ব্যারোমিটার যন্ত্রে বায়ুচাপ কিভাবে ধরা পড়ে সেটিও। स्केल बना हुआ है, तो व्हाट यू विल डू कि जैसे ये जो स्ट्रिप है इसको इससे हम मैच कराएंगे, तो जो होगा दैट इज द एटमॉस्फेरिक प्रेशर। ओके, এই বিল্ডিংটি আলিপুর আবহাওয়া দপ্তরের সামনের বড় বিল্ডিং। আর সামনের এই বড় বিল্ডিংটির বয়স তুলনামূলকভাবে কম। গবেষণাগার, সেমিনার হল এগুলি এই বিল্ডিংয়েই আছে। এবার আমরা ডিজিটাল জগতে প্রবেশ করলাম। থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, রেন গেজ এগুলো ডিজিটালি কিভাবে কাজ করে সেটা আমাদের ছাত্রছাত্রীদের খুব ভালোভাবে বোঝানো হলো। হাওয়াটা নর্মাল হাওয়াটা পাস করে, সেম কারণে সেম জিনিসটা এটা একটা ছোট্ট এই কভারটা। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের চারদিকটা একটু দেখব। চারদিকটা অনেকটা জায়গা নিয়ে আলিপুর আবহাওয়া দপ্তর, প্রচুর সবুজ গাছপালা রয়েছে। সামনে বেশ কিছু গাছ রয়েছে। এটি একটি সামনে বাতাবি লেবু গাছ, আর তার একটু পরেই একটি সবেদা গাছ, একসঙ্গে দুটি প্রায় জুড়ে রয়েছে। এটি একটি মুক্ত মঞ্চ, নাম মুক্তধারা মুক্ত মঞ্চ। খুব সুন্দর করে চারদিকটা সাজানো রয়েছে। সামনেই একটা বিশাল বড় বট গাছ, তার ঝুড়িগুলো নেমে এসে বিরাট ব্যাপ্তি ছড়িয়েছে। সামনে রবীন্দ্রনাথের একটি স্ট্যাচু। একটি খুব সুন্দর ওপেন গ্যালারিও রয়েছে। এই গ্যালারিতে বসে মুক্ত মনে মুক্ত মঞ্চের অনুষ্ঠান দেখা সত্যি বড় আনন্দের।
আমাদের কয়েকজন আবার একটু সুযোগ পেয়ে নাচের একটু রিহার্সাল দিয়ে নিল। চারদিকটাতে অসংখ্য গাছপালা, সবুজের সমারোহ বেশ অনেকটা জায়গা জুড়ে। এই গাছটিতে খুব ছোট ছোট জামরুল হয়ে রয়েছে। আমাদের ছেলেমেয়েরা এই জামরুল খেতেও বাদ দেয়নি। একটি ছোট্ট পেয়ারা গাছ আর সামনে বিশাল বড় একটি বেল গাছ। এই দেখো কয়েকটি বদমাইশ জামরুল চুরি করছে। আজকে আর কিছু থাকবে না। আর কিছু প্রকৃতির জিনিস তো স্যার নাহলে পড়ছে যাবে পোকা নাহলে গাছগাছালিতে ভরা আলিপুর আবহাওয়া দপ্তর। এই দেখো সামনে একটি বিশাল কাঁঠাল গাছ আর তাতে কাঁঠাল হয়েও রয়েছে। কাঁঠাল গাছ অবশ্য এই একটি নয়, এখানে বেশ কতকগুলো কাঁঠাল গাছ আছে। সামনে সুন্দর করে ফুল চাষ করা হয়েছে। দেখো কি সুন্দর ফুল ফুটে রয়েছে। বন্ধুরা, তোমরা চাইলেও আলিপুর আবহাওয়া দপ্তরে তোমাদের স্কুলের বাচ্চাদের নিয়ে আসতেই পারো। এখানে আসার জন্য একটি ইমেল আইডিতে তোমাদের মেল করতে হবে। কবে আসতে চাও সেই তথ্য জানিয়ে মেল করলেই কয়েকদিন পরেই ওনারা জবাব দিয়ে দেবেন। আবহাওয়া যন্ত্রপাতিগুলি কিভাবে কাজ করে ও আবহাওয়া বিজ্ঞান সম্পর্কে ছেলেমেয়েদের আগ্রহ বাড়ানোর জন্য এখানে তোমরা একদিন আসতেই পারো। এই দেখো বন্ধুরা, বিশাল একটি আম গাছ। আম গাছ অবশ্য বেশ কয়েকটি রয়েছে। সামনে ক্যান্টিন। এটি অবশ্য সাধারণের জন্য নয়, এখানকার এমপ্লয়ীদের জন্য। সেমিনার কক্ষে যাওয়ার সময় একটি দেয়ালে এগুলি সুন্দর করে সাজানো রয়েছে, কতগুলি পুরস্কার এবং মোমেন্টো। সেমিনার কক্ষে স্যার আমাদের অনেক তথ্য জানালেন আবহাওয়া সম্পর্কে। বিভিন্ন স্যাটেলাইট চিত্র আমাদের দেখিয়ে খুব ভালোভাবে বোঝালেন। যেমন আমাদের এখন তো বোঝা যাচ্ছে আমাদের আকাশ তো মেঘলা আছে, কিরকম ক্লাউড আছে, এখানে হালকা একটা ক্লাউড আছে, বৃষ্টি হচ্ছে, শুধু মেঘলাটা আছে, এগুলো উপরে হাইট লেয়ার আছে এগুলো। কিন্তু এখানে যে মেঘটা আছে এটা একটু সাদা বেশি আছে, এটা কিন্তু নিচের লেভেলের মেঘ। তো এখানে বৃষ্টি হলেও হতে পারে, কিন্তু হলেও বৃষ্টি টাইপের, খুব হালকা বৃষ্টি। এখন কিমুলারি ক্লাউড এর থেকে বেশি। শেষ হলো আজকের শিক্ষামূলক সফর। মূল হেরিটেজ বিল্ডিংয়ের সামনে তাই আমরা সবাই মিলে একটু ছবি তুললাম। আরেকটি সুখবর, আগামী 3 দিন দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অনেক অনেক ধন্যবাদ আলিপুর আবহাওয়া দপ্তর।